আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আমার প্রোডাক্ট গিয়ার শো ডিভাইস নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এটি কিভাবে ইনস্টল করতে হয় তা খুব সহজেই একটা সুন্দর ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এটা ইনস্টল করতে গিয়ে ইঞ্জিন খুলতে হয় কিনা, মিটার খুলতে হয় কিনা অথবা মিটারের সব ফাংশন আগের মতো থাকবে কিনা। আসলে এটা একটা এক্সটার্নাল একটা ডিভাইস যেটা আ ইঞ্জিন অথবা মিটারের সাথে কোনো কানেকশনই থাকে না অথবা হাত দিতে হয় না। যা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। এখন আপনারা যে সেন্সরটি দেখতে পাচ্ছেন সেটা হলো নিউট্রাল সুইচ বলে এটাকে অথবা নিউট্রাল সেন্সর বলি। এটা আমাদের সবার বাইকে লাগানো আছে। এটার একটি মাত্র কেবল। আর আমাদের সেন্সরটি দেখতে পাবেন এখন সেটা হলো গিয়ার সেন্সর। এটার অনেকগুলো পিন আছে দেখুন এবং অনেকগুলো কেবল আছে। এটার আগেরটার মতো একটা সিঙ্গেল কেবলও আছে। এবং আরো অনেকগুলো কেবল গিয়ে একটা আ ডিসপ্লের সাথে কানেকশন হয়েছে। আর এটার মাত্র এক্সটার্নাল একটা মাত্র কেবল আ যেটা ব্যাটারির পজিটিভ কানেকশনে যাবে। এই একটা কানেকশনই আমরা বাইক থেকে নিবো। এছাড়া কোনো কানেকশন নেই। আর এই কেবলটি আগের সেন্সর নিউট্রাল সুইচের কানেকশন যেখানে ছিল সেখানে লাগিয়ে দিব। এখন আমরা আমাদের ভিডিও শুরু করলাম। এটা খুলতে ৮ নাম্বার টি লাগে। এটা আপনাদের কাছে যদি মিনিমাম কিছু পরিমাণের টুলস থাকে আপনারা নিজেরাও ইনস্টল করতে পারবেন। আসলে বাইক কোম্পানি যদি গিয়ার শো সিস্টেমটা সব বাইকে দিয়ে দিত, তো আমাদের এই সেম সেন্সরটি ইউজ করত। তাই আমাদের এই প্রোডাক্টটি নিয়ে আপনাদের কোনো ভয় নেই যে বাইকের কোনো প্রবলেম হবে কিনা অথবা কোনো সমস্যা হবে কিনা। আসলে কোনো রকমই সমস্যা হবে না। যা ভিডিওটা আপনারা যদি একটু মনোযোগ দিয়ে একটু দেখেন সময় নিয়ে তাহলেই আপনারা বুঝতে পারবেন। এই যে আমাদের নিউট্রাল সুইচটি দেখা যাচ্ছে এটা চেইন স্পোকের পাশে থাকে। এটা দেখেন এইটাই হলো নিউট্রাল সুইচ। এটার একটা জিনিস আমরা খেয়াল করব এটার এই যে ছোট একটা কান আছে, এই যে এই কানটা, এটা যেভাবে আছে আমাদের সেন্সরটা নিয়ে আমরা ঠিক ওইটারও একটা কান আছে, ওইটা আমরা ঠিক সেম পজিশনেই লাগিয়ে দিব। এখন আমরা এটা খোলার কাজ শুরু করলাম। সেন্সরে যে বোল্টটি আছে সেটি হলো ১০ নাম্বার। এটা খুলতে ১০ নাম্বার প্রয়োজন। আ আমরা খোলার কাজ শুরু করলাম। এটা আসলে আমাদের ডিভাইসটা একটা আসলে খুব সেফ সেফটি প্রোডাক্ট যা বাইকের কোনো প্রবলেম করে না, কোনো ধরনের সমস্যা করে না। আ আপনারা আমাদের ভিডিওটা পুরাটা দেখলে আমি আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের সেন্সরটি খোলা হয়ে গেছে। এখন দেখুন এটির যে একটি মাত্র কেবল আছে ওইটার একটা কানেক্টরের সাথে লাগানো আছে। ওই কানেক্টরটা আমরা খুলছি। এ এটা যেকোনো মিস্ত্রি এটা দেখলে সহজেই এটা পারবে। আর আপনারা নিজেরা করতে গেলে দেখা যায় ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবেন। আর এটা লাগানো তেমন একটা ঝামেলা নেই। দেখুন এই যে আমরা সেন্সরটি খুলেছি। এই যে আমাদের এই যে নিউট্রাল সুইচ আর আমরা এই যে এই সেন্সরটি লাগাবো। লাগানো একেবারেই সহজ। যাই হোক আমরা এখন সেন্সরটি লাগাবো। ১ম এ আমরা আগের সেন্সর থেকে যে একটা ওয়্যারিং আছে ওটা খুলে আমাদের নতুন সেন্সরে লাগিয়ে নিবো এবং আমরা যেই কানটি যে পাশে দেখেছিলাম এই সেন্সরটি ঠিক সেই পজিশনে লাগিয়ে দিব। লাগানো একেবারে সহজ। ওয়্যারিংটি লাগাবেন না হলে অয়েল লিক করবে। এটা আগের সেন্সরের সাথেই ওয়্যারিংটি দেওয়া থাকবে। যে আমরা লাগাচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলেই আসলে সব পারবেন। আ আসলে আমার এটা ১ম ভিডিও তাই ভিডিওটা খুব সুন্দর করে আমি করতে পারলাম না। একটু কষ্ট করে আপনারা স বুঝে নিবেন। এটা লাগাতে আপনার ১০ নাম্বারটি লাগে। আমার সেন্সরটি লাগানো শেষ। আমরা এখন এটি ভালোভাবে একটু টাইট দিয়ে দিব। আর এটার একটা মাত্র ওই আগের নিউট্রাল সুইচে যে কেবলটি ছিল এটার ভিতরেও সেরকম একটি কেবল আছে। সেই কেবলটি আমরা আগের নিউট্রাল সুইচটি যে কানেকশনে দেওয়া আছে সেখানে লাগিয়ে দিব। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং তেমন একটা কঠিন কোনো বিষয়ই না। এই যে দেখেন আমরা ওই একটা সিঙ্গেল যে কেবলটি আছে সেটা আমরা ওই আগের কানেকশনে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিলে আমাদের এখানের এখানের কাজ সব শেষ হয়ে যাবে।
তারপর হলো আমরা কেবলটা সুন্দর করে ওয়্যারিং করব। সেটিও আমিও দেখিয়ে দিব। এটা আপনারা আপনাদের ইচ্ছামতো আপনারা ওয়্যারিং করে নিতে পারবেন। আর আমি কিভাবে করেছি তারপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে আমাদের এখানে যে কেবলগুলো আছে ওইটার পাশ দিয়ে নিয়ে গেছি আমরা টাঙ্কির নিচ দিয়ে। এই যে সুন্দর করে ওই কেবলগুলোর সাথে নিয়ে গেলে এটা বোঝা যাবে না যে এটা অন্য কোনো কেবল ওয়্যারিং করেছে। দরকার হলে আমরা কেবলটা ইউজ করব। এই কেবলটাই আমি আপনাদের দিয়ে দিব আ যে কয়টা প্রয়োজন হয়। দেখেন আমি যে অন্য কেবলের সাথে এই যে আমার এই কেবলটা নিয়ে এসেছি। এই যে এটা হইলো আমাদের গিয়ার শো ডিভাইসের কেবলটি। এটা সুন্দর করে সাইড দিয়ে নিয়ে আমি মিটারের পাশ দিয়ে বসিয়ে দিয়েছি। এটা মিটারের কোন পাশে বসাবেন, কোথায় বসাবেন এটা আপনাদের ব্যাপার। এটা আপনাদের যেখানে ভাল লাগে সেখানেই বসাতে পারবেন। পর্যাপ্ত পরিমাণ কেবল দিয়ে দিব। এখন যে অ্যা সেন্সরটি দেখতে পাচ্ছেন সেটা হলো ব্রেক শো সেন্সর যা আমরা ব্রেকের সাথে পায়ের ব্রেকের সাথে লাগানো থাকে। পায়ের ব্রেকের সাথে লাগানো থাকে। পায়ের ব্রেক আমরা যখন প্রেস করি তখন পিছনে ব্রেক লাইটটা জ্বলে এই সেন্সরের মাধ্যমে। আমরা এখান থেকেই কানেকশনটা দিয়ে দিব। এটা দেখুন আমরা এটার ক্লিয়ার করে ভালো করে দেখেন। পায়ের ব্রেকের সাথেই সবার এই সেন্সরটি লাগানো থাকে। এই সেন্সরটি দেখেন, এই সেন্সরটি আমরা আ আ ফলো করলেই দেখব এটার কেবলটা কোথায় যাচ্ছে। ওইটা যাওয়ার পরে এটার একটা কানেক্টর পাবো। এই যে একটা কানেক্টর আপনারা দেখতে পাচ্ছেন। এটা সব বাইকেই দেওয়া আছে। এটার ভিতরে ২ টা কেবল থাকে দেখুন। একটা হলো কালো আরেকটা হইলো গ্রিন। আর আরেকটা হলো অ্যা ব্রেক ব্রেক লাইটের কানেকশন আছে আমাদের সিটের নিচে। এটা সব বাইকেই অবশ্যই আছে। এই যে এটা আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে এটার ৩ টা কেবল থাকে। এটার যে মাঝখানে একটা গ্রে কালার কেবল আমরা এখান থেকেও একটা লাইন নিতে পারি। অথবা একটু আগে যে কানেক্টর দেখালাম, এই যে এই কানেক্টরটা এটা থেকেও নিতে পারি। আমরা এখান থেকেই নিয়েছি। এখানে কালো তার যেটি ওইখান থেকেই আমরা লাইনটা নিয়েছি। লাইন নিয়ে দেখেন আমরা এই যে পাওয়ার দিলাম, এই যে এটার পাওয়ার চলে এসেছে। আর কোনো ঝামেলা নেই। শেষ। এখন আমরা গিয়ার চেক করব দেখেন। এটার ১ম এই যে আমরা ১ গিয়ার দিলাম। এটা হচ্ছে ২ গিয়ার। তারপরে যে ৩ গিয়ার আসবে, এখনই আসবে। এই যে ৩ গিয়ার গাড়ি বন্ধ ছিল তাই চাকা ঘোরাতে হয়েছে। এভাবেই আমাদের ভিডিওটা আ দেখে আপনারা কানেকশন দিতে পারবেন। আল্লাহ হাফেজ।